খুদের চালের ভাত খেয়ে বড় হওয়া, একসময় ঘাড়ে করে বিক্রি করত আইসক্রিম, সেই ছেলেটি আজ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। বনগাঁর রিয়েল হিরো এখন অশোক কীর্তনিয়া। একটা সময় খিদের জ্বালায় খুদের চালের ভাত খেয়ে দিন কেটেছে। কখনো না খেয়ে স্কুলে যেতে হয়েছে, আবার কখনো খালি পেটে পরীক্ষা দিতে বসতে হয়েছে। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা সেই ছেলেটাই আজ পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী। অশোক কীর্তনিয়া বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁর মাটিতে আজ তাই আবেগের ঢেউ। কারণ সাধারণ ঘরের সেই লড়াকু ছেলেটার গল্প যেন আজ হাজার হাজার গরিব মানুষের স্বপ্নকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। অভাব ছিল নিত্য সঙ্গী। দিনমজুর মা বাবা কোনো রকমে দুমুঠো খাবারের ব্যবস্থা করতেন। সংসারের হাল ধরতে ছোটবেলাতেই কখনো চালাতে হয়েছিল ভ্যান, কখনো আবার আম কাঁঠালের ব্যবসাও করেছেন অশোক। সেই সামান্য লাভের টাকা জমিয়ে জমিয়ে কিনেছিলেন একটি গাড়ি। তারপর ধীরে ধীরে ঘুরতে শুরু করে ভাগ্যের চাকা। কঠোর পরিশ্রম আর সততার জেরে হয়ে ওঠেন একজন ব্যবসায়ী। বিভিন্নভাবে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, করেছেন সমাজ সেবামূলক কাজ। সেই সূত্র ধরে 2019 সালে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত হওয়া, তারপর 2020 সালে সরাসরি যোগদান ভারতীয় জনতা পার্টিতে। 2021 সালে প্রথমবার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন। পলিটিক্সে তার কখনো গডফাদার ছিলেন না কেউই। সম্পূর্ণ নিজের চেষ্টায় রাজনীতিতে জায়গা করে নেওয়া 2026-এ ফের জয় পেয়ে সোজা জায়গা করে নিলেন রাজ্যের মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপস্থিতিতে ব্রিগেডের ভরা মঞ্চে শপথ নিলেন তিনি। বনগাঁর মানুষের চোখে জল, মুখে গর্ব। আমাদের ছেলে আজ মন্ত্রী। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল মা অহল্যা কীর্তনিয়ার কথায়। ছেলের সাফল্যে আবেগে পুরনো দিনের স্মৃতিচারণ করলেন তার মা। মায়ের একটাই বার্তা, মানুষের পাশে সব সময় থাকতে হবে। মানুষের আশীর্বাদ না থাকলে এই সাফল্য আসতো না। রাজনীতিতে এমন রকেট গতির উত্থান খুব কমই দেখা যায়, কিন্তু অশোক কীর্তনিয়ার গল্প শুধু রাজনীতির সাফল্য নয়, এটা অভাবকে হারিয়ে উঠে দাঁড়ানো এক লড়াকু মানুষের জীবনের গল্প।